ভারতের বিপক্ষে প্রস্তুত ম্যাচে বাদ পড়ছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে গতকাল। আমেরিকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ঝড়ের কারণে বাতিল হয়েছে, তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ আবার টিভিতেও দেখাবে। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্তকে বিশ্রাম দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হতে পারে বলে জানিয়েছে বিসিবি। দলের অধিনায়কের বাজে ফর্ম অনেক দিন ধরেই, এমনকি পুচকে আমেরিকার বিপক্ষেও তিনি রান করতে পারেননি, রানের দেখা পাননি জিম্বাবুয়ে সিরিজেও। দলের নিয়মিত ওপেনার লিটন দাস ফর্মে নেই। তার বিকল্প ক্রিকেটার ভাবা হচ্ছে আনামুল হক বিজয়কে, তাকে ঢাকায় প্রস্তুত করা হচ্ছে। সহ অধিনায়ক তাসকিন আহমেদও ইনজুরিতে প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা এটা নিয়ে শঙ্কায় দেখা দিয়েছে। তাই তো সবকিছু বিবেচনায় অধিনায়কত্ব নিয়ে বিকল্প ভাবনায় বিসিবি। এর ফলে দলের অধিনায়কত্ব পেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ। এই নিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, শান্ত রানের দেখা নাই। নাজমুল হোসেন শান্ত অনেকদিন হলো রানের দেখা পায়নি। বিশ্বমঞ্চে এমন বাজে অধিনায়ককে আর কতদিন টানবে বাংলাদেশ? তাই তো আমরা বিকল্প অধিনায়কত্ব নিয়ে ভাবছি। মাহমুদুল্লাহকে বিসিবির সবাই অধিনায়কত্ব করতে চায়, সেজন্য পরীক্ষামূলকভাবে মাহমুদুল্লাহকে ভারতের বিপক্ষে অধিনায়ক করা হবে। তবে আমরা সবাই চাই মাহমুদুল্লাহ রিয়াদ দলের দায়িত্ব নিক। মাহমুদুল্লাহ একজন সিনিয়র ক্যাম্পেইনার, তিনি জানেন কিভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হয়। এর আগেও মাহমুদুল্লাহ হাত ধরেই অনেক সাফল্য এসেছে বাংলাদেশ দলে। তাই তো বিসিবির সবাই চায় মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপের অধিনায়কত্ব করা হোক। মাহমুদুল্লাহ রিয়াদ সে জানে কিভাবে তার কাজটা করে যেতে হয়। তো প্রিয় দর্শক, কে কে চান মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে অধিনায়কত্ব পাক? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।